রিমোট জবের জন্য কি স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস থাকে কিনা আরকি? হ্যাঁ, স্পেশাল বলতে রিমোট জবের ক্ষেত্রে আসলে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছু জিনিস হচ্ছে স্পেসিফিক্যালি বলে দেয় যে এগুলো থাকলে ক্যান্ডিডেটের প্রায়োরিটি বেশি থাকবে, যে সে অলরেডি হচ্ছে রিমোট জবে কাজ করছে কিনা, তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, টিম লিড করার হচ্ছে ক্যাপাসিটি আছে কিনা, নিজে নিজে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারে কিনা, কোনো ধরনের সুপারভাইজেশন ছাড়া কাজ করতে পারে কিনা, এইরকম কিছু কোয়ালিটি ওরা দেখে। তারপর আপনি হচ্ছে টিম প্লেয়ার কিনা, আপনার কমিউনিকেশন স্কিল কেমন। রিমোট রোলের ক্ষেত্রে এইরকম কিছু জিনিস এক্সট্রা প্রায়োরিটি দিয়ে হচ্ছে আপনার ইভালুয়েট করা হয়। কারণ আপনি বুঝতেই পারতেছেন যে আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষজন হচ্ছে রিমোটলি কাজ করবে। এখানে আসলে আপনি যদি সেলফ অর্গানাইজ না হন, সেলফ মোটিভেটেড না হন, কারো কোনো সুপারভাইজ ছাড়া হচ্ছে কাজ করার মতো ক্যাপেবল না হন, তাহলে তো আপনি আসলে রিমোট রোলে হচ্ছে পারফর্ম করতে পারবেন না। কারণ দেখা গেল যে আপনি একটা প্রবলেমে স্টাক হয়ে গেছেন, এখন আপনি নিজে থেকে সেটার সলিউশন বের করতে পারতেছেন না। তারপর কোনো ধরনের ইনিশিয়েটিভ নেয়ার মতো আপনার হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, তো এগুলা তখন একটু হচ্ছে আপনার রেড ফ্ল্যাগ হিসেবে কাজ করে। বাট ওইভাবে বলতে গেলে আপনার যদি স্কিলের দিক দিয়ে সবকিছু ম্যাচ করে যায় এবং এই জিনিসগুলো আপনি ইন্টারভিউ রাউন্ডে হচ্ছে প্রুফ করে দিতে পারেন যে হ্যাঁ, আমার আসলে এই স্কিল গুলো আছে এবং আমি এই রিমোট এনভায়রনমেন্টে কাজ করতে পারবো, পারফর্ম করতে পারবো, ডেলিভার করতে পারবো, তাহলে আসলে সমস্যা নেই। বাট একটু সিনিয়র রোল হইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা এক্সপেক্ট করে যে এই স্কিল গুলা বা এক্সপিরিয়েন্স গুলা আপনার মধ্যে অলরেডি আছে কি।